অশোকনগরের কমলালেবুর বাগান বিগত কয়েক বছর ধরে জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে শীতকালীন একদিনের ভ্রমণে এই কমলালেবুর বাগান অন্যতম একটি পছন্দের জায়গা হয়ে উঠেছে ধীরে ধীরে। যেখানে আপনি গেলে দার্জিলিংয়ের শিটংয়ের কমলালেবুর বাগানের অনেকটা মিল খুঁজে পাবেন। শুধু কমলালেবু নয়, ভিয়েতনাম মুসুম্বি, সবেদা, ডাব বাতাবি লেবু, সুইট লেমন, আপেল, গোলাপি কাঁঠাল, এমনকি ক্যান্সারের ঔষধের জন্য যে গাছের ফল ব্যবহৃত হয় সেই গাছও এখানে দেখতে পাবেন। কিভাবে যাবেন অশোকনগরের এই কমলালেবুর বাগানে, সপ্তাহে কোন দিন বন্ধ থাকে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি অশোকনগরের কমলালেবুর বাগানে। এই কমলালেবুর বাগান কিভাবে আসবেন, সপ্তাহে কোন দিন কমলালেবুর বাগান বন্ধ থাকে, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে শিয়ালদা ডিভিশন থেকে অশোকনগর স্টেশনে ট্রেন ধরতে হবে। অশোকনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে হবে যতক্ষণ না মূল রাস্তায় পৌঁছান। মূল রাস্তায় পৌঁছে বাম দিকে ঘুরলে দেখতে পাবেন পারুলিয়াগামী অটো দাঁড়িয়ে আছে। সেই অটোতে উঠে চালককে বলতে হবে আপনি কমলালেবুর বাগান অথবা সেনডাঙ্গা মোড় যাবেন। অটো ভাড়া মাথাপিছু 20 টাকা করে নেবে। এই পথে যেতে আনুমানিক সময় লাগবে 25 মিনিট এবং মোট দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতন। আচ্ছা, এই রাস্তা দিয়ে কিন্তু অটো এসে আপনাদের এই মোড় মাথাটায় নামিয়ে দেবে। এইখান থেকে অটো আবার এই রাস্তা দিয়ে চলে যাবে, কিন্তু এই বাম দিকের রাস্তা ধরে হাঁটতে হবে কমলালেবুর বাগানের দিকে। চলুন, আমাদের গন্তব্য আজকে কমলালেবুর বাগান, ওখানে যাওয়া যাক। এই মোড়ের মাথা থেকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আপনি চাইলে সুধীরবাবুর নার্সারি অথবা কমলালেবুর বাগানও কাউকে বলে নিতে পারেন, সে দেখিয়ে দেবে। ধীরে ধীরে এগিয়ে চললাম। এখানে বলে রাখা ভালো, প্রবেশ মূল্যের জন্য জনপ্রতি 10 টাকা করে সামান্য একটি এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। প্রবেশ করে গেছি কমলালেবুর বাগানের ভিতরে। চলুন আপনাদেরকে এর ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই আপনাদের দেখাবো সবেদা গাছ। এই সবেদা গাছটি দেখতে মাঝারি আকৃতির হলেও খুবই উপকারী ও পরিচিত একটি ফলের গাছ। গাছটির পাতাগুলো ঘন, ডিম্বাকার ও গাঢ় সবুজ রঙের, যা গাছটিকে সবসময় সতেজ ও ছায়া ঘন করে রাখে। সত্যি কত সুন্দর এই সবেদাগুলো ফলন হয়েছে। এবার আপনাদের দেখাবো এই জায়গার মূল আকর্ষণ, কমলালেবুর গাছ। চারপাশ তাকালেই দেখতে পাবেন সারি সারি কমলালেবুর গাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা হলুদ ও কমলা রঙের ফল। এই বাগানের পরিবেশটা খুবই শান্ত ও মনোরম, যা দেখলেই মন ভালো হয়ে যায়। এই কমলালেবুর বাগানের সাথে যদি শিটংয়ের কমলালেবুর বাগানের তুলনা করি তাহলে কিছু মিল আর কিছু পার্থক্য চোখে পড়ে। শিটং পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে আবহাওয়া ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন থাকে। সেই পরিবেশে কমলালেবুর স্বাদ একটু টক, মিষ্টি এবং রসালো হয়। পাহাড়ের ঢালে ঢালে গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর প্রাকৃতিক পরিবেশেও বড় হওয়ার ফলের গন্ধ ও স্বাদ আলাদা মাত্রা পায়। অন্যদিকে এখানকার কমলালেবুর বাগান সমতল জমিতে তৈরি হওয়ায় গাছগুলো পরিপাটিভাবে সারিবদ্ধ। নিয়মিত পরিচর্যা, সঠিক জলসেচ এবং পর্যাপ্ত রোদ পাওয়ার ফলে গাছগুলো বেশ সতেজ, ফলনও বেশ ভালো হয়। এখনকার কমলালেবু আকারে সুন্দর, খোসা পাতলা এবং ভেতরের রস যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় এই কমলালেবুর বাগান শুধু ফলের জন্যই নয়, ঘুরে দেখার জন্য দারুণ একটি জায়গা। প্রকৃতি, সবুজ আর সুস্বাদু ফল সবকিছু একসাথে উপভোগ করার জন্য সুযোগ রয়েছে এইখানে। দেখুন কমলালেবুগুলো সত্যি দেখে কত সুন্দর, ভালো লাগছে এই গাছে। বিনীত অনুরোধ, কমলালেবুগুলো কেউ ছিঁড়ে নষ্ট করবেন না।
ফল কিন্তু গাছেই শোভা পায়। এই কমলালেবুর বাগানের ভিতরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। মনেই হচ্ছে না কিন্তু এটা অশোকনগরের একটা কমলালেবুর বাগান, মনে হচ্ছে যেন আমি এই মুহূর্তে দার্জিলিংয়ের শিলংয়ে আছি। খুব সুন্দরভাবে এখানের ম্যানেজমেন্ট উনি করেছেন, যিনি এখানের দায়িত্বে আছেন, যিনি এখানের ওনার। খুব সুন্দর, আর চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর কমলালেবুর বাগান কিন্তু সত্যি আমার দুর্দান্ত লাগছে। আরও বাদবাকিটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বাগানটা দেখ। সর্ষে ফুলের হলুদ আভায় মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অপরূপ আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার সৌন্দর্য। দেখুন, মনটা যেন জুড়িয়ে যাবে আপনাদেরও। কত সুন্দর এই দৃশ্য, চারিদিক গাছপালায় যেন এক অপার মহিমা এই মুহূর্তে আমরা দর্শন করতে পাচ্ছি। এই হলো ভিয়েতনাম মৌসুম্বি। ভিয়েতনাম মৌসুম্বি লেবুর আকারে বড়, খোসা মোটা, রসালো একটি জনপ্রিয় সাইট্রাস ফল। এর স্বাদ হালকা মিষ্টি ও কম টক হওয়ার কারণে এটি খাওয়া এবং শরবত তৈরির জন্য বেশ উপযোগী। দেখুন কত সুন্দর এই মৌসুম্বি গাছগুলো, দেখতে সত্যি মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে চারিদিক। সবেদা গাছ দেখলাম কমলা লেবু, আপনাদের দেখালাম ঘট বাতাবি লেবু, আরও অনেক গাছ আছে। চলুন পুরো বাগানটা ধীরে ধীরে কিন্তু এমনইভাবে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। এই হলো সেই ক্যান্সারের ঔষধের গাছ, যা তার সুন্দর ফুলের পাশাপাশি ভেষজ গুণের জন্য বেশ উপযোগী। গোলাপি কাঁঠাল তার আকর্ষণীয় গোলাপি রঙের শ্বাস, মিষ্টি স্বাদ ও সুগন্ধের জন্য বিশেষভাবে পরিচিত। এই হলো সুইট লেমন গাছ। সুইট লেমন একটি রসালো সাইট্রাস ফল, যার স্বাদ মিষ্টি ও খুব কম টক থাকে। এটি শরীরকে সতেজ রাখে এবং শরবত ও ফল হিসেবে খাবার জন্য এটা বেশ জনপ্রিয়। কমলালেবুর বাগান কিন্তু আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাব এখানকার যিনি দায়িত্বে আছেন তার নার্সারিতে। চলুন নার্সারিতে এবার আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই হলো নার্সারি। এই নার্সারির ভিতরে কিন্তু অনেক ফুল গাছ এবং অনেক ফলের গাছ একদম সমাহার বসেছে। পুরো নার্সারিটা আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন, আপনাদের ধীরে ধীরে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। চলুন। এই নার্সারিতে গাছের বৈচিত্র্য সত্যি চোখ ধাঁধানো। সবেদা গাছের ঘন সবুজ পাতা ও মিষ্টি ফল ছাড়াও কমলালেবু ও সুইট লেমন গাছের রসালো ফল চোখে পড়ে। মৌসুম্বি, অ্যাপেল এবং ভিয়েতনাম মৌসুম্বি গাছের ফলও বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। নার্সারিতে গোলাপি কাঁঠাল, সর্ষে ফুল এবং অন্যান্য ঋতুভিত্তিক ফুলের রঙিন শোভা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ফলে ঘুরে দেখা যেন এক প্রাকৃতিক উল্লাসের অভিজ্ঞতা। এছাড়া এখানে ছোট ছোট গাছপালা, হরিতালিকা এবং সজীব লতা পাতার ছায়া নার্সারিটিকে আরও সবুজ ও মনোরম করে তুলেছে। সত্যি চারিদিকে বিভিন্ন রকমের ফুল এবং ফল দেখে মনে হতে বাধ্য হচ্ছে এক অন্য জগতে চলে এসেছি। অশোকনগরে তাহলে একটা দিন এই শীতকালে ভ্রমণ করাই যেতে পারে, কি বলেন? নার্সারির ভিতরটা ঘুরছি, অসাধারণ লাগছে আমার এই মুহূর্তে, ভিতরে দারুণ অনুভূতি হচ্ছে। এর আগে আমি কমলালেবুর বাগানটাও ঘুরলাম, অসাধারণ লেগেছে। যারা যারা ভাবছেন একদিনে কোথায় ঘুরতে যাবেন, একদিনের প্ল্যান করে, তাদেরকে আমি অনুরোধ করব একটা দিন সকালবেলা প্ল্যান করে অবশ্যই অশোকনগরের কমলালেবুর এই বাগানে চলে আসুন। আমি কথা দিচ্ছি আপনাদের, কিন্তু এতটুকু আপনারা কিন্তু আশাহত হবেন না, কারণ ভিতরটা কিন্তু খুব সুন্দর কমলালেবুর বাগান এবং এই নার্সারি। অবশ্যই আসুন, এবং এই ঘুরে কেমন লাগলো আপনাদের অভিজ্ঞতা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন। নার্সারিটি দেখে সত্যি একটা কথা বলতে বাধ্য, এটা সত্যি এক অসাধারণ স্বর্গরাজ্য। এইখানেই শেষ হলো আমার আজকের অশোকনগরের কমলালেবুর বাগানের ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই শীতে আপনার জন্য নতুন নতুন ডেস্টিনেশনের খোঁজ কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে।
তাহলে চলুন, আজকে ভিডিওটা এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। বংলারকা দুর্দান্ত একটা ডেস্টিনেশন, দুর্দান্ত একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।